ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। এই বাপ, কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বান্দা তুমি যে আমার নাফরমানি করছো, তুমি কি একটাবার ভেবেছো সেই হাসরের ময়দানে তুমি কেমনে বাঁচবা বান্দা? যেই হাসরের ময়দানের একদিনের পেরেশানি কোলের বাচ্চাকে বুড়া বানায় ফেলবে, বুড়া বানায় ফেলবে। এই বাপ, এটা কোরআন শরীফের আয়াত। আমার জীবনে সবচেয়ে বেশি কাঁপ উঠে, ভয় লাগে আমার এই আয়াত। আমার মাদ্রাসায় প্রতিদিন জোহরের পরে সূরা মুজাম্মিল, এই সূরা এটা পড়ে। এটা একটা আমল আমাদের মাদ্রাসার। এই সব সময় এটা প্রায় শুনি, ছেলেরা যে পড়ে এই আয়াত, এটা পড়ে। এটা সূরা মুজাম্মিলের আয়াত। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা এই যে একটা দিন নামাজ পড়ো না, কেমনে বাঁচবা বান্দা? 30 বছর ধরে সুদ খাইতেছো বান্দা, 40 বছর ধরে বিড়ি সিগারেট খাইতেছো বান্দা, প্রতিদিন মিথ্যা বলো বান্দা। এই বান্দা, এভাবে বুঝি মুসলমান ডেলি মিথ্যা বলে? মুসলমান বুঝি প্রতিদিন গালি দেয়? মুসলমান বুঝি প্রতিদিন নাফরমানি করে? মুসলমান বুঝি কোনো দিন ফজরের নামাজ পড়ে না? ফাকাইফা তাত্তাকুন। বান্দা এইভাবে যে অব্যাহত নাফরমানি করছো, আসলে কি তুমি বাঁচবা কেমনে? কেমনে বাঁচবা? ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিন বাচ্চাকে বুড়া বানায় ফেলবে একদিন। ওহ, আল্লাহ মাফ করে দেন। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। আল্লাহ বলেন, নাফরমান পাপী হাসরের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আজকে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আপনি আমার সন্তানদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমার ভাই বেরাদরগুলোকে জাহান্নামে দিয়ে দেন, আমার বংশের সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, এই পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায়। খোদার কসম বাপ, এটা কোরআন শরীফের আয়াত। ওমান ফিল আরদি জামিআ। নাফরমান বলবে, মাওলা গোটা পৃথিবীর সব মানুষকে জাহান্নামে দিয়ে দেন, সুম্মা ইউনজি, বিনিময়ে আমাকেই শুধু বাঁচিয়ে দেন। কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশশাওয়া। আল্লাহ বলে, কখনোই না বান্দা। ইন্নাহা লাযা, এই যে জাহান্নামের ধাউ ধাউ লেলিহান আগুন, এই মুহূর্তে তুমি নাফরমানকে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে, মারতেই ফেলতেই। নাযাতাল লিশশাওয়া, তোমার শরীরের চামড়াগুলোকে, গোশতগুলোকে প্রথম সেকেন্ডেই জাহান্নামের আগুন ভুনা বানায় ফেলবে, ভুনা কাবাব বানায় ফেলবে। একটা সেকেন্ডে জাহান্নামের আগুন তোমার গোশত চামড়া সিদ্ধ বানায় ফেলবে, ভুনা বানায় ফেলবে। শাওয়া অর্থ মাশউই অর্থ ভুনা। এতটা তীব্র আগুন এটা। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলছে, বন্ধু নবীকে বলছে, মিয়া রাসূলকে বলছে, রাসূলকে, এই দোস্ত আপনি জানেন জাহান্নামের আগুন কি ভয়ানক? নারুন হামিয়া, প্রচন্ড তাপ, উত্তাপ, লেলিহান আগুন, ধাউ ধাউ আগুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আছে, এই আয়াতের তাফসিরে নারুন হামিয়া, এই আয়াতের তাফসিরে নবীজি বলছে, শুনতেছেন আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। উম্মত, তোমাদের এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন এর চাইতে 69 গুণ বেশি গরম। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ তোমাদের দুনিয়ার আগুন।
শুনেন এরপরে কি হয়েছে, এই কথাটা বলার পর তাফসীরে কুরতুবীতে কথা স্পষ্ট আছে, আমি নিজে পড়ছি, আমার গাড়িতেও এই কিতাব আছে। সাহাবায়ে কেরাম এটা শুই না যে দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, এর চাইতে 69 গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন। এ কথা শুনে সাহাবীরা লাফ দিয়া উঠছে, এরকম লাফ দিয়া ফাল দিয়া উঠছে, ফাল দিয়া ভয়ে আর আতঙ্কে। সাহাবায়ে কেরাম বলছে ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, এই নবী বলেন কি, দুনিয়ার এই আগুন হতে এইটাই তো লাকাফিয়া, জ্বালাইয়া পুরাইয়া ছাই করার জন্য এটাই তো যথেষ্ট। দুনিয়ার এই আগুনই তো 1 সেকেন্ড সহ্য করার কোনো ক্ষমতাই নাই। নবীজি তখন বললেন, হায় উম্মত, তাহলে ভেবে দেখো এর চাইতে আরো 69 গুণ বেশি উত্তাপ হবে জাহান্নামের আগুন, তো সেটা কি পরিমাণ গরম। নওজোয়ান ছেলে কেন নামাজ পড়ো না, বাপ কেন নামাজ পড়ো না, আল্লাহরে এইভাবে ভুলে গেলা, নারীরে এমনি পছন্দ হয়ে গেল, সারা রাত মোবাইলে ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, জেনা ব্যভিচারের দৃশ্য দেখো, দিন নাই রাত নাই, ছবি, নারী, অসভ্যতা, নোংরামি, মদ, জুয়া, গাঁজা, ফেন্সি, ইয়াবা, হায় হায় হারামখোর, এত বড় নাফরমান কেমনে হইল, কেমনে হইলা বাপ, কেমনে আল্লাহরে ভুলে গেলা তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না, কেমনে দাঁড়াইবা বাপ, কেমনে দাঁড়াইবা? একটা মিনিট ভাবো না তুমি, কেমনে বললে বুঝতা? আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না, যাদের মেয়েরা নামাজ পড়ে না, আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা, কেন পড়েন না? একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না, একটা অটো চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না, একটা সামান্য মুদি দোকান, চা দোকান, এই বেচারাও 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আহারে কি আশ্চর্য! একটা চটপুটি দোকানদার সারাদিন মাহফিলে চটপুটি বেচতেছে, সারাটা রাত একটা ওয়াক্ত নামাজ পড়ে না, আমার কি হারাম! চিন্তা করে দেখ, কোকা বুট মুড়ি বেচছে, বুট বেচছে কত, নাহলে 300 টাকার বুট, নাই তো 1000 টাকার বুট বিক্রি করছে, বিনিময়ে আল্লাহকে একটা সেজদা দেয় না। দুনিয়া তারে কি পরিমাণ ধোঁকা দিছে, দুনিয়া তারে কি পরিমাণ ধোঁকা দিছে, দুনিয়া তারে কেমন বোকা বানাইছে। সব 1000 টাকার বুট বেচলে কত, নলে 100 টাকা লাভ, না 1000 টাকা লাভ, শরীফে কন্যা গাড়ি এরমই তৈরি। 1000 টাকার বুট বেচলে 300 টাকা লাভ, এত রং না। হ্যাঁ বেটা 300 টাকা লাভ দিয়ে লাইছে বেটারে, জি না, কত নলে 70, 80, 100 টাকা লাভ হবে। আচ্ছা ধরেন শরীফ ভাই কইছে মুরব্বী মানুষ 300 টাকাই লাভ, তো 300 টাকার জন্য জোহর, আসর, মাগরিব, ইশা সব বাদ। কি পেয়ে কি হারাইলাম, কাকে ধরলাম কাকে ছাড়লাম? কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, আল্লাহ বলছে নবী বলে দেন, ও দুনিয়াবাসী, তোমাদের এই ব্যবসা বেচা কিনা, তোমাদের এই রং তামাশা, যুবক তোমার এই তামাশা, তোমার এই গান বাদ্য নাচ গান, এই সব কিছুর বিনিময়ে এর বিপরীতে সেজদা দিলে, নামাজ পড়লে, গোলামি করলে আল্লাহর কাছ থেকে যা পাইতা, আল্লাহ বলছে বন্ধু বলে দেন, সেটা তোমাদের এই তামাশা এবং ব্যবসা বেচা কিনা আয় রোজগার চাইতে কোটি কোটি গুণে উত্তম, কোটি কোটি গুণে উত্তম। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহই হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার প্রিয় সন্তানরা, ছেলেরা, নওজোয়ান সাথীরা, সবাই মিলে এটা রাত গভীরে আমরা ভাবি, নিজের জীবনের কদর করেন, হায়াতের কদর করেন। এই আয়াত আবার কইলাম, বারবার মনে করবেন যে হুজুরে একটা আয়াত বলছে, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম। আল্লাহ খুব মায়া কইরা যেন বলছে, বান্দা কিরে বান্দা এরম করস, কেমনে রে বাঁচবি তুই, কেমনে রে বাঁচবি?
কেমনে বাঁচবি বান্দা এত নাফরমানি করে সেই হাসরের ময়দানে, যেদিন কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে পেরেশানিতে। কোরআন শরীফে আছে যেদিন ইসরাফিল ফু দিবে, আল্লাহর কসম ভাই, কোরআন শরীফের আয়াত, সূরা হজ একটা সূরা আছে, এখানে আছে আল্লাহ বলেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে গোটা কায়নাতে, তখন মানুষ এই পরিমাণ অস্থির হয়ে যাবে, বেকারার হয়ে ছুটাছুটি করবে। তো আল্লাহ নিজে বলতেছে ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, যে মা তার কোলের বাচ্চা দুধ খাওয়াইতেছিল, আল্লাহর কসম আল্লাহ বলে ওই মা দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিল। এইটার অর্থ এটা। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মার পেটে সন্তান 8 মাসের 9 মাসের বাচ্চা, আল্লাহ বলেন ওই মা এইভাবে পাগলের মতো দৌড়বে, ছুটবে, গর্ভের বাচ্চা নিজে নিজেই বের হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, আল্লাহ বলে সবগুলো মানুষ পাগলের মতো, মাতালের মতো হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, মাতাল। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গ, উলু আগুনের মধ্যে, লাইটের মধ্যে যেরকম চারদিক থেকে উইরা উইরা আইসা, যে যেদিক থেকে পাইরা উইরা আইসা শুধু পরে আর মরে, পরে আর মরে, ঠিক না? আল্লাহ কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে এই কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটাছুটি করে পড়বে, মরবে, পড়বে, মরবে। যে যেখানে পড়বে উষ্টা খাইয়া, দৌড়াইয়া, হাঁফাইয়া, ওইখানেই মরতে দেরি নিচে পৌঁছে যাবে কবরে। কারণ এখন দাফন করার কেউ নাই, এখন আর দাফন করবে কেউ? কে দাফন করবে? সব তো দৌড়তেছে। এই জন্য আমি অনুরোধ করছি বাপ, আপনারা প্রত্যেকে এই যে ফিকির, আমাদের প্রিয় হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব ইত্তেহাদুল উলামার ফিকির বলছে, আল্লাহর বান্দাদের কাছে দিন পৌঁছানো, মানুষের কল্যাণে, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কিছু করা, মানবতার জন্য কিছু করা, আর কোনো মানুষকে, বন্যার্তকে ত্রাণ দেওয়া, ক্ষুধার্তকে খাবার দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, এতিম গরিব অসহায়কে খাদ্য খাবারের লোকমা তুলে দেওয়া, বিশ্বাস করেন এটা যেমন অনেক বড় সওয়াবের কাজ, নেকির কাজ, আল্লাহর কসম তার চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তম নেকির কাজ হলো কোনো মানুষকে জান্নাতের রাস্তা ধরায় দেওয়া, আলোর পথ দেখায় দেওয়া, আখিরাতের রাস্তা বলে দেওয়া, জাহান্নাম থেকে বাঁচার ফিকির করে দেওয়া। এটা বড় খেদমত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একটি ব্যক্তি আল্লাহর পথ পেয়ে যাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়া তার চাইতে বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জন্য এই মাহফিলের মাকসাদ এটা, আপনাদের জিন্দেগি বদলানো। কারো একজনের কলিজার মধ্যে একটা লোকও যদি, একটা ছেলে, একটা যুবক, সে যদি বুঝে যে আহারে আসলে তো আমার ফজরের নামাজ পড়া দরকার, আমি তো মুসলমান, আমি তো মুসলমান, আমি তো ইমানদার, আমার তো আখিরাত আছে, আমি তো মরতেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তমভাবে কবুল করে নেন। প্রিয় ভাই, চলেন এই অল্প একটু কোরআনুল কারীমের 30 নম্বর পারা 89 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে ফজর। ফজর, আমরা যে ফজরের নামাজ পড়ি ভোরবেলা, এই ফজরের ওয়াক্ত, এই সূরার নাম এটা ফজর। এই সূরার ছোট্ট সূরা, এটা 30টা আয়াত, এর মধ্যে আমি শেষের 10 আয়াত 21 থেকে 30 তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ অল্প একটু সময় আর এই আয়াতগুলোর তর্জমা এবং সামান্য 2-4টা কথা আর পেশ করতে চাই। সূরাটার নাম হচ্ছে ফজর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের ওয়াক্ত, এই ভোর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ বহুতই দামি নামাজ,
প্রিয় ভাই, একটু মনোযোগ দিয়ে শোনো। সবার কাছে অনুরোধ করছি, বিশেষ করে নওজোয়ান ছেলেরা, তোমরা শোনো ভাই, নিজের জীবনের কদর করে শোনো, তোমার ভালোর জন্য বলছি ভাইয়া। তু আগার মেয়েরা নিহি বানতা না বান আপনা তো বল, তুমি যদি কারো কোনো উপকার নাই করো তো নিজের ভালো তো করো, নিজের কল্যাণ তো করো ভাইয়া। আপনা তো বান, এটা আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ বলতেন যে হে যুবক, কারো ভালো যদি নাই করতে পারো করো না, কমপক্ষে নিজের ভালো করো, নিজের কল্যাণ করো। নিজেরে কেন নষ্ট করে দিবা, নিজেরে কেন বরবাদ করে দিবা? সারা রাত তোমরা যারা না মোবাইলে ছবি দেখো, নাচ গান দেখো, প্রিয় ভাই, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবা? তোমার এই লিপ্সা, তোমার এই যৌন তাড়না, তোমার এই অসভ্য রুচি কোথায় গিয়ে থামবা? কত নারী দেখলে থামবা? কত উলঙ্গ ছবি দেখলে শেষ হবে? কত অসভ্য নারী দেখলে শেষ হবে ভাইয়া? একদিন বেলা শেষে মনে পড়বে আমার পেছনের জিন্দিগিটা ভুল ছিল, অন্ধকার ছিল, আমি ক্ষতি করছি নিজের। শারীরিক সক্ষমতা দুনিয়াতেও নষ্ট হবে, আখেরাতটাও বরবাদ হবে। এজন্য তো বলতেছিলাম, এই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা সরাসরি বলছে, এই ওয়াল ফজরি, এই সূরার প্রথম আয়াত ওয়াল ফজর, আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্তের। তাহলে ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে দামি ওয়াক্ত, এই জন্য আল্লাহ তাআলা সরাসরি ফজরের ওয়াক্তের কসম করেছে। কসম কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের ওয়াক্ত আমার সমাবেশের সময়। ফজরের ওয়াক্তকে আল্লাহ কোরআনে বলছে ফজরের নামাজ সমাবেশের নামাজ। সমাবেশ কি? হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত আল্লাহর এই জমিনের মধ্যে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে মানুষের আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন খেদমত করে, পাহারাদারি করে, এই জমিনে দায়িত্ব আদায় করে। কোটি কোটি ফেরেশতা আছে আমাদের চারদিকে আছে। আমাদের ডান কাঁধে বাম কাঁধে যে দুইজন ফেরেশতা লেখে, ওনারা ছাড়াও কিন্তু আমাদের সাথে আরো ফেরেশতা আছে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, এই কোরআন শরীফে আছে। আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে পাহারাদার তদারকি ফেরেশতা আমার বান্দার সামনেও আছে, পিছনেও আছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে, তারা এই ফেরেশতারা আমার বান্দাকে হেফাজত করে। তাহলে এরা তো হইল দুইজন লেখে, এরা ছাড়াও আমাদের সাথে আরো ফেরেশতা আছে, ফেরেশতা আছে। এই মানুষের চতুষ্পদ জন্তু যেগুলো মানুষ পালে, এগুলোর কাছে ফেরেশতা আছে, ফেরেশতা আছে। ফেরেশতা এসে বলে কানে কানে, ভাই সাহেব তোমারে বানাইছে আল্লাহর বান্দার খেদমতের জন্য, কাজে সে এখন দুধ দোহাইবে, গরু গাভী, তুমি ঠ্যাংলাইরো না, মাথা লাইরো না, তোমারে বানাইছেই বনি আদমের খেদমতের জন্য। এরকম অসংখ্য ফেরেশতা অসংখ্য ডিউটি আদায় করে। তো সারা রাত যেই ফেরেশতারা ডিউটি করে, ওনারা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায়। আর দিনের বেলা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরেক গ্রুপ নতুন ফেরেশতা আসমান থেকে নেমে আসে, ওনারা আবার দিনের বেলা ডিউটি করে। তো এই দুই গ্রুপ, যারা ফজরের ওয়াক্তে উপরে যায়, আরেক গ্রুপ নাইমা আসে। হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিবেলার ফেরেশতারাও যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায়, আর যারা ডিউটি করতে নতুন আসে তারাও আইসা ফজরের নামাজে অংশগ্রহণ করে। এই জন্য আল্লাহ তাআলা নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রির সব ফেরেশতা এবং দিনের সব ফেরেশতা এবং ইমানদার বান্দা, নেককার বান্দা সব ফজরের ওয়াক্তে একত্রিত। এই জন্য এটাকে বলে সমাবেশ। সমাবেশ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফজরের ওয়াক্তে আমার ফেরেশতা আর আমার ইমানদার বান্দা একত্রিত হয়, এটাকে ফজরের ওয়াক্তের গুরুত্ব। এই জন্য আমি দুইটা কথা বলি। এক নাম্বার কথা হলো, সারা রাত যায় ফেরেশতা ডিউটি করলো আমাদের
সে যখন ফজরের ওয়াক্তে নিজে নামাজ পড়ে সে দেখে, আহা, আমি যেই বান্দার ডিউটি করলাম ওই নাফরমান তো ফজরের নামাজে আসলো না। তো ফেরেশতা যাওয়ার সময় বলে, তোর উপরে আল্লাহর লানত, সারাটা রাত তোরে পাহারাদারি করলাম, তুই আমার মালিকের সেজদা দিলি না। বুঝো নাই? আবার ওই যে দিনের বেলা সারাদিন যেই ফেরেশতারা ডিউটি করবে, ওরাও যখন আইসা ফজরের নামাজ পড়ে তো ওই আইসা দেখে নাফরমান ঘুমায়, তো তখন এই ফেরেশতারা বলে, তোর রূপে আল্লাহর গজব পড়ুক, তোরে আমি কি ডিউটি করবো, তুই বেঈমান, তো নামাজে পড়ো না। এই জন্য যুবক, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, তোমাদের উপরে আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা ফজরের ওয়াক্তে লানত দেয়। তোর রূপে খোদার অভিশাপ, আল্লাহর লানত, ফেরেশতার লানত। আর অভিশপ্ত জীবন সুখের হয় না। লানতের জীবন কি হয় না? সুখের হয় না। লানতের জীবন সুখের হয় না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। জীবন মানে শুধু ভাত তরকারি না, আমি তো খানা খাইতে পারতেছি, আমি তো ঘুমাই, আমি তো পেশাব পায়খানা করি, আমার তো যৌন চাহিদা পূরণ হয়, আর অসুবিধা কি? আরে বেটা, এগুলো তো কুত্তারও পূরণ হয় বেটা। কুত্তাও তো খায়, কুত্তাও তো খায় বেটা, কুকুরও তো খায়, কুকুরও তো ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমন? কথা বলেন না কেন? তাহলে এই জরুরত গুলো তো জানোয়ারেরও পূরণ হয়। খানা, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা, এটুকুর নামই যদি হয় জীবন, তা আমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলে না কেন? বলেন, এই যুবক, বেনামাজি যুবক, বলো তোমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলো বেটা, লজ্জা থাকলে বলো। এতটুকু হায়া যদি না থাকে, এতটুকু আকল যদি না থাকে, তো কি গোড়ার ডিম পড়লা? যাই পড়ছো, কিছু তো পড়ছো, জেনারেল পড়াই পড়ো না তো তুমি না কিছু পড়ালেখা করছো বলে, তুমি না কিছু ক্লাস পড়লা, তো কি পড়লা ভাইয়া? মালিক চেনো না, মুনিব চেনো না, আখলাক চেনো না, আল্লাহর গোলামি চেনো না, তো কি শিখলা? ওদেরকেও বলি, আপনারা আপনাদের ছেলেকে, বেনামাজি সন্তানকে বলেন না, কি শিখাইলেন? কি শিখাইলেন? কি শিখাইলেন? কারো ফিকির নাই। স্ত্রী সন্তান এদের দিন নিয়া, নামাজ নিয়া, বউটা কোনোদিন পর্দা করে না, বেটার কোনো আওয়াজে নাই। মেয়েটা পর্দা করে না, বাপের চোখে পানি নাই, মার চোখে কোনো টেনশনে নাই, কোনো টেনশন। ৮-৭ পোশাক পরে মেয়েটা প্রতিদিন বাইরে যায়, বেচারা মা একটাবারও ভাবে না, হায় হায় আমার মেয়ে যে এরকম 16 বছরের আমার মেয়েটা যে এরকম ৮-৭ কাপড় পরে যাচ্ছে, পোশাক পরে যাচ্ছে, রাস্তার ছেলেগুলো দেখলে কি ভাববে? কি এর কোনো শরম বলতে কিচ্ছু নেই, কোনো হায়া লজ্জা নাই, কোনো হায়া লজ্জা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারো কোনো এই নিয়ে টেনশন নাই। ছেলেটা যে আপন ঘরে, মা বাপ জীবিত, মা বাপ জীবিত, তার মা বাচ্চা রয়েছে, বাপ বাচ্চা রয়েছে, এই ঘরে হেবড়ারা ঘুমায়, আর ওই ঘরে এই নাফরমান 365 দিনে 18 বছরের এই দামরা, 16 বছরের এই দামরা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, অথচ মা বাপ জীবিত। এ কেমন মা বাপ, এ কেমন সন্তান? এই মা বাপের সার্থকতা কি? এই সন্তানের সার্থকতা কি? এই জীবনের কি অর্থ? বলেন বাবা, বলেন। আমি এই জন্য প্রায় দেখি, আফসোস লাগে, এই মানুষগুলো দোয়া চায় শুধু আমগো কাছে। কি এর দোয়া? হুজুর, হুজুর দোতলার ছাদ ডালাই, একেবারে কত খাস করে দোয়া করে, খাস মানে বৃষ্টি যাতে না হয়, খাস দোয়া। হ্যাঁ, সিমেন্ট দিয়ে দেবো গা, খাস দোয়া। দোতলার ছাদ ডালার দিন খাস দোয়া। হুজুর একটা গাড়ি কিনছি, কত খাস করে দোয়া করে, যাতে অ্যাক্সিডেন্ট না করে, যাতে তেল ছাড়া চলে, গ্যাস ছাড়া, খাস দোয়া। হ্যাঁ, মোটর সাইকেল কিনছে, দোয়া করেন। হুজুর এই ভিড়টা লইছি বাজারে, কত খাস দোয়া করে, এই না? হুজুর দোকানটা দিছি, কত খাস করে দোয়া করে দেন। আমনে দোয়া করে বাইর হইলেই, হ্যাঁ, টেলিভিশনটা চালামু, হ্যাঁ,
চা দোকানদার তো এটাই বলে, ঠিক না, যে হুজুর আপনি খাস করে দোয়া করে দেন যাতে এই টেলিভিশন চালানোর পর থেকে আর একটা মিনিট যেন কারেন্ট না যায়। কারেন্ট গেলে তো লস, আমার কাস্টমার কমে যায়। হায় হায় মুসলমান, হায় মুসলমান, মোটরসাইকেলের জন্য দোয়া চায়, সাত ডালের দোয়া, ভিটের জন্য দোয়া, দোকান ঘরের জন্য দোয়া। আমার কাছে একবার একজনে বলছে, হুজুর 1,10,000 টাকা খরচ করে উনি টেলিভিশন কিনছে, চ্যাপটা একের সত্যি করে বললাম। আমি ওনার ঘরে গেছিলাম, উনি বিদেশ থেকে আইছে, এটা বাক্স খুলছে না তখন, উনি কইছে, কয় হুজুর 1,10,000 খরচ গেছে, দোয়া করে। আমিও দোয়া করছি, ওটা যেই হওয়াদের, আমি তো এই হওয়াদের, আমি দোয়া করছি, ভাই দোয়া করি খাস ভাবে আপনার ঘরে টেলিভিশন লাগাইবার পর থেকে যেন কখনোই কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 24 ঘন্টা টেলিভিশন দেখতে পারে, নাচ গান সব যেন দেখে, আপনার ঘরে যেন সারাক্ষণ আপনার বউ বাচ্চা যেন বৈশা টেলিভিশন চাইতে। ক হুজুর খুব রাগ করছেন না? হইতে করি আমি, আপনি ওয়াজের দোয়ার ডকে বোঝেন না? দোয়ার ডক দেখেই তো বোঝা উচিত হ্যাঁ রাগ করছি না খুশি হয়েছি। কি দোয়া করতাম, কি দোয়া চাইলেন মুসলমান, কিসের জন্য বললেন? আমাদের বাংলাদেশের একজন বড় বক্তা আছেন হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব, আলহামদুলিল্লাহ শনিবারে আমার মাদ্রাসায় আসবে, আপনাদেরকে দাওয়াত করলাম। হযরত মাগরিব বাদ বয়ান করবে। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আসরবাদ বয়ান করবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব এশাবাদ বয়ান করবে। আমাদের হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান হুজুর শেষে দোয়া করবে, কথা বলবে। শনিবার দিনে 14 তারিখ ময়নামতি ক্যান্টনমেন্ট সাহেবের বাজার। তো ওই হুজুরের এক বয়ানে আল্লামা আব্দুল বাসেত খান সাহেব, আমাদের সারা বাংলাদেশের ওয়াইজদের একটা সংগঠন আছে রাবেতাতুল ওয়াইজিন, এই ওয়াইজিনদের এই সংগঠনের তিনি সভাপতি সারা বাংলাদেশে। তো হুজুরে বলছে, কয় ওনার কাছে সরাসরি এক ভদ্রলোক ফোন করে জিজ্ঞাসা করছে যে হুজুর আমার যে সামনের রুমের তাকের মধ্যে 4টা কোরআন শরীফ আছে, আমার এই রুমটাতে তো টেলিভিশন চলে, আমি কি কোরআন শরীফগুলো বাহিরে বারান্দায় রাখতে পারবো? কোনো অসুবিধা হবে কিনা, গুনাহ হবে কিনা? এই হুজুরে বলছে কথাই। আমি রীতিমতো লাজবাব হয়ে গেলাম, নির্বাক হয়ে গেলাম যে হায় মুসলমান কি জিজ্ঞাসা করতেছে, মুসলমান কি জানতে চাইতেছে, যে টেলিভিশন চলার সুবিধার্থে আল্লাহর কোরআনকে ঘর থেকে বের করে দিতে চাইছে। আহা মুসলমান, হায় মুসলমান, একেবারে নিম্নবিত্ত মানুষ, তার ঘরেও রঙিন টেলিভিশন চলতেছে, কিন্তু আল্লাহর কোরআন আপনি খুঁজলেও পাবেন না, খুঁজলেও পাবেন। আচ্ছা ভাই, এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করা যায় না? এত রাত হইল বাচ্চাগুলো কেন চিল্লাইতেছে, আসছেন? তো এই কারণে বললাম ফজরের ওয়াক্ত আপনারা সবার কাছে অনুরোধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত। কোরআন শরীফে আল্লাহ তাআলা 3টা জাতির কথা বিশেষভাবে বলছেন। একটা হলো কওমে লূত, যাদেরকে আল্লাহ মাটি উল্টায়া জমিন উল্টায়া ধ্বংস করে দিছে। কওমে শুআইব, কওমে সালেহ, এই 2 নবীর জাতিকে আল্লাহ তাআলা আসমানি ফেরেশতার বিকট আওয়াজ দিয়ে পুরা জাতি ধ্বংস করে দিছে আল্লাহ নাফরমানির কারণে। আল্লাহর কসম কোরআন শরীফে আছে, এই 3টি অবাধ্য জাতিকে আল্লাহ ধ্বংস করছেন ফজরের ওয়াক্ত। এজন্য ফজরের ওয়াক্তে জালেমের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে হকের বিজয় হয়, ইমানদারের বিজয় হয়। এজন্য ফজরের নামাজকে মুমিনের নামাজ বলে, সালাতুল মুমিন। ফজর হলো মুমিনের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা মুনাফিক তাদের জন্য ফজর পড়া খুব কষ্টকর। আল্লাহর কসম রাসূল বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ পড়তে কষ্টকর যারা মুনাফিক, আসকাল ভারী। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি উনি বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না।
এজন্য খামখেয়ালি করেন না। ফজরের নামাজ বহুত গুরুত্বপূর্ণ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবারে সর্বশেষ উম্মতকে, নবীর সাহাবীদেরকে মসজিদে ফজরের নামাজের সময় দেখে পুরা মসজিদ ভরা দেখে খুশি হয়েছিলেন এবং নবীজি চোখের পানি ফেলে কাঁদছিলেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, নবীজি ফজরের নামাজে সেদিন ইন্তেকালের দিন যেতে পারেন নাই, এত অসুস্থ ছিল। তো হুজরাত থেকে তাকায় তাকায়া দেখছে সাহাবীরা ফজরের নামাজ পড়তেছে, সবাই মসজিদ ভরা। সেদিন নবীজির সোমবার রবিউল আউয়ালে নবীজি চোখের পানি ফেলছিলেন আর বলছিলেন, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। 23টা বছর আমি চোখের পানি ফেলছি, রক্ত ঝরিয়েছি, তায়েফে পেটে পাথর বাঁধছি, বিনিময়ে আমি যেমনটা চেয়েছি আমার সাহাবীদেরকে তেমন দেখলাম। ফজরের ওয়াক্তে মসজিদ ভরা দেখলাম। এরপরেই নবীজি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আল্লাহুম্মা রফিক আল আলা, আপনি বন্ধুর কাছে আমি যেতে চাই। সেদিন জোহরের আগেই সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে। এটাই বিশুদ্ধ ইতিহাস। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেষ কোন নামাজে দেখছেন? সবাই বলেন, সবাই বলেন। সেই উম্মত যখন আমলনামা নিয়ে নবীর সামনে যাবে আর আল্লাহ রসুলের হাতে নিজের আমলনামা তুলে দিবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার আমলনামা, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকিয়ে দেখবে আর দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা, বছরের পর বছর নামাজ নাই, ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ নাই, 40 বছর সুদ খাইছে, 30 বছর ধরে মিথ্যা বলছে, হায়াতের 60 বছর, অথচ অনবরত প্রতিনিয়ত বিড়ি সিগারেট খাইয়া গেছে। 60 বছর বয়স চা দোকানে আড্ডা দিছে, নাটক সিনেমা নর্তকীর ছবি দেখছে, কথায় কথায় মিথ্যা বলছে, গালিগালাজ করছে। আল্লাহর কসম বন্ধু, কিতাবের মধ্যে আছে, নবীজি চোখের পানি ফেলে দিবেন, বলবেন, উম্মত এ কি আমল নামা নিয়ে আসলা? এটাই শ্রেষ্ঠ নবীর, শ্রেষ্ঠ উম্মতের আমল নামা? তুমি জানো উম্মত, আমি 23টা বছর উম্মত তোমাদের জন্য আমি দিবা নিশি কাঁদছি উম্মত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এশার নামাজের পরে নবী দাঁড়াইছে ফজরের আজান পর্যন্ত উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাঁদছে। নবীজি বলবেন, ভাইয়া যে উম্মত আমি 23টা বছর কেঁদেছি, সারা রাত কাঁদছি তোদের জন্য। তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। উহুদের দান করা শহীদ এই রক্তাক্ত শরীর নিয়ে আমি উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়েছিলাম। ক্ষুধার কষ্টে আমি পেটে 2টা পাথর বাঁধছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। এত রক্ত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট বিনিময়ে উম্মত এই আমল নামা? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলা উম্মত? আমি শ্রেষ্ঠ নবী, তুমি আমার শ্রেষ্ঠ উম্মত। আমি সেই শ্রেষ্ঠ উম্মতের আমল নামা নিয়ে আমার মতো এত বড় নবী আমি আমার মালিকের সামনে কেমনে দেখাবো? বলো না ভাইয়া, কেমনে দেখাবো? তুমি যদি রসুলের চোখের পানি ঝরাও তো তোমারে মুক্তি দিবে কে? তোমার আমল নামা দেখে যদি নবীর চোখে পানি ঝরে তোমারে মাফ করবে কে? হ্যাঁ, কে মাফ করবে? হা হা, এত বড় বেইজ্জতি রসুলকে কইরেন না ভাই, কইরেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাবে, বলবে, উম্মত আমি অনেক কষ্ট করছি, জানো না উম্মত? 3 দিন ক্ষুধার্ত থাইকা নবী আবু বকর ওমরকে নিয়ে, আমি নিজে হাদিসে পড়ছি, 3 দিনের ক্ষুধার্ত থাকার পরে 2টা খেজুর আর একটু পানি পান করছে। এরপরেও বলছে, ওমর আল্লাহর কসম, এইটুকুর জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই 2টা খেজুর আর একটু পানির জন্য, অথচ 3 দিনের ক্ষুধার্ত। এই জন্য ইনশাআল্লাহ সবাই নিয়ত করি আজকে এই রাত গভীরে যে আমরা ফজরের নামাজ পড়ব।
বলো না বাবা, ছেলেরা বলো ভাই, নিয়ত করো বাপ, নিয়ত করো। ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইনকিলাব, ফজরের নামাজ বিজয়ের নামাজ, ফজরের নামাজ ইমানদারের নামাজ। তোমরা যদি নিয়ত করতে পারো যে ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বা, পড়তে চেষ্টা করো, আমি বিশ্বাস করো, আমি বললাম আগামী দিনে ইমাম মাহদির পক্ষে তোমরা লড়তে পারবা ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানের জয় জয়কার, আলহামদুলিল্লাহ। জানো না বন্ধু, পৃথিবীর দৃশ্যপট বদলে যাচ্ছে, পৃথিবীর পুরো হিসাব কিতাব বদলে গেছে, বদলে গেছে পৃথিবীর হিসাব। মজলুমের বিজয় হচ্ছে, ইমানদারের বিজয় হচ্ছে। 54 বছর একটানা এক জালেম শাসক বাপ ফুত দুইজনে মিলে ইসলামের গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দেশ সিরিয়া, শাম দেশ, যেখানে 54 বছর ধরে একটানা বাপ আর ফুত দুইজনে মিলে জালেম জুলুমের শাসন কায়েম করেছিল। লক্ষ 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 মুসলমানের রক্তে সিরিয়ার জমিন ভাসায় দিছিল, লাখ লাখ মুসলমানকে বন্দী করেছিল। সেই সিরিয়ার জালেম স্বৈর শাসক ফ্যাসিস্ট ওই জালেম গত 8 ডিসেম্বর, এই ডিসেম্বর মাসের 8 তারিখ, সেও ওইখানে ইমানদার মুজাহিদিনদের আক্রমণের মুখে ওই বেঈমান, ওই নাফরমানেও সে নিজ দেশ ছেড়ে পালায় গেছে, পালায় গেছে। শোনেন নাই আপনারা? এই 8 তারিখ নতুন উইকেট পড়ছে, জানেন না? হ্যাঁ, নতুন উইকেট পড়ছে 8 তারিখ। ইতিমধ্যে 2 উইকেট পড়ে গেছে। 5ই আগস্ট 1 উইকেট পড়ছে, আর 8ই ডিসেম্বর 2য় উইকেট পড়ছে। 2024 উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হইছে, এবছরের বোলিং ভালো হইছে। ইনশাআল্লাহ আগামী উইকেট পড়বে ইনশাআল্লাহ। সামনের উইকেট নেতানিয়াহু, ইসরায়েলের ওই বেঈমান, ইসরায়েলের ওই কুত্তা, ইসরায়েলের ওই প্রধানমন্ত্রী। ইনশাআল্লাহ আগামী উইকেট তারটা পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখবা, শুনবা যুবক ইমানদার, শুনবা তোমরা যে আগামীর যে কোনো দিন এই নেতানিয়াহু পলাইবে ইনশাআল্লাহ, পলাবে ইনশাআল্লাহ। ফিলিস্তিন বিজয় হবে, কালেমার বিজয় হবে, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার বিজয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে ইমানের বিজয়। কারো ধমকে পরোয়া করার কিচ্ছু নাই, ইমানদার কোনো ভয় করার কিছু নাই। পার্শ্ববর্তী ইন্ডিয়া 110 কোটি 130 কোটি বেঈমানের ভয় দেখায়, সংখ্যার ভয় দেখায়। আমরা 130 কোটিকে ভয় করি না, কোনো পরোয়া করি না আমরা। তোর 130 কোটি না, 230 কোটিও যদি হয় আমরা গোনার ধরি না। আমাদের একজন, আমাদের একজন, একজন, একজন আল্লাহ। কয়জন বলো, কয়জন? আর একজনই আমাদের বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব ইন্ডিয়াকে বলে দাও, পেঁয়াজের ধমক দিও না, আটার ধমক দিও না, আলুর ধমক দিও না। বেঈমান, পেঁয়াজ বন্ধ করে দিবি, ধমক দেশ কেন? পেঁয়াজ তোর বাপের, কথা বলে না। মোদির আব্বার নি পেঁয়াজ, কথা বলো, তার বাপের নি পেঁয়াজ, ওই ধমক দেয় কেন? ইন্ডিয়ার ওদের বাপের পেঁয়াজ এটা, তোর বাপে উৎপাদন করে পেঁয়াজ বেটা। আলু তোর বাপের আলু, তোদেরকে আলু, পেঁয়াজ, খাদ্য, খাবার এক এক লোকমা তোদেরকে যিনি খাওয়ায় বেঈমান, তিনি তো আমার আল্লাহ, আমার আল্লাহ। আরে তোর কি, তোদের মূর্তি ছাড়া আছে কি আর? আমাদের আল্লাহ তোদেরকে খাওয়ায়, আমারে ধমক দেব, এটা কি কথা? আরে বেওকুফ, তুই কারে ধমক দেস বেটা? তোদেরকে যিনি খাওয়ায় তিনি আমার আল্লাহ, ঠিক কি না বলো যুবক? কার আল্লাহ? আমাদের বলবা না, আমার বলো, আমার আল্লাহ। আমার আল্লাহ খাওয়ায়, আমার আল্লাহ, আমার আল্লাহ ওদেরকে খাওয়ায়। 130 কোটির কোনো হিসাব নাই। পেঁয়াজ রসুনের ধমক দিলে কোনো লাভ নাই। ইনশাআল্লাহ 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন বাংলাদেশের জমিন। এটা কোরআনের জমিন, এটা ইসকনের জমিন না। অতএব এই দেশে হিন্দু থাকবে,
হিন্দুদের সাথে কোনোদিন আমরা জুলুম করি নাই। যুগ যুগ ধরে আমাদের এই বাংলাদেশে হিন্দুরা ছিল, সংখ্যালঘুরা ছিল, তাদের উপরে কোনো জুলুম আমরা মুসলমানরা করি নাই। কিন্তু আমাদের পরিষ্কার কথা, ইসকনের গুন্ডারা, ইসকনের সন্ত্রাসীরা এই বাংলাদেশে থাকতে পারবে না। বলো যুবক ইনশাআল্লাহ, বলো ইসকন থাকতে পারবে না। দাঁড়াও যুবক, দাঁড়াও, দাঁড়াও, বলো তাকবীর দাও, দাও তাকবীর, হিম্মত করো, দাঁড়াও যুবক, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, বলো হিম্মত করো, স্লোগান দাও, দাও স্লোগান। ইসকনের সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসীরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সারা বিশ্বের মুসলমান, আল জিহাদ, আল জিহাদ, সাবিলুনা, সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার, নারায়ে তাকবীর। বসো ভাইয়া, ইমানদার মরে না, ইমানদার মরে না। আমার লক্ষ কোটি বাংলাদেশের যুবক এখনো আছে ইনশাআল্লাহ। আমরা কলিজার রক্ত দিয়ে, শাহাদাতের খুন দিয়ে জমিন রক্ষা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, সোজা হিসাব, সোজা হিসাব। এনে 14 কোটি আর 110 কোটির ব্যবধান না, ব্যবধান ইমান আর কুফরের ব্যবধান। সোজা হিসাব। আও তুমি লাগো, ঠিক আছে, দেখা যাক। আমরা টিকলেও সমস্যা নাই, আমাদের বিজয়। আমরা যদি জান দিয়ে রক্ত ছড়াই তো শাহাদাতের মর্যাদা, জান্নাত অপেক্ষা করছে আমাদের জন্য। কাজে মোমেনের কোন দিয়ে লস নাই। ইমানদারের আবার লস কি? ইমানদারের কোনো লস নাই ইনশাআল্লাহ। বাঁচলেও আমাদের লাভ, মরলেও লাভ, মরলেও লাভ। সোজা হিসাব। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের আজকের এই ইত্তেহাদুল উলামা পরিষদের পক্ষ থেকে আমরা আবারও দাবি জানাই, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের পবিত্র রক্তের উপরে, শাহাদাতের খুনের উপরে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে। কালেমার পতাকা উড়বে বাংলাদেশে, ইমানের পতাকা উড়বে। এদেশ বাংলাদেশ মুসলমানের দেশ, এদেশ কালেমার দেশ। এখানে আমরা আজান দিয়ে ঘুম ভাঙ্গে আমাদের, এখানে আমাদের ভোর হয় আজানের শব্দে। এখানে লক্ষ আউলিয়া কেরাম বুজুর্গানে দিন কলিজার খুন দিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করছে। এমন পবিত্র বাংলার জমিন কোন বেঈমানের হাতে তুলে দেওয়া হবে না। কোন ষড়যন্ত্র ইনশাআল্লাহ বাংলাদেশে ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বাস্তবায়ন হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনারা না, আমি আমার সন্তানের লগে বুঝাপড়া করে নিছি। হ্যাঁ হ্যাঁ, সোজা কথা। আমার 2 ফুতের আমি বলে নিছি, ফুত বাপ ফুত দুইজনে মিল্লা রেডি থাকিস, হয় আমি জান দেব না তুই জান দিবি বেটা, কোনো অসুবিধা নাই বেটা। আমার রক্ত ঝরলো সমস্যা নাই, তুই সন্তানের রক্ত ঝরলো সমস্যা নাই। বাপ মরলেও শহীদ হব, পুত মরলেও শহীদ হব বেটা, সমস্যা কি বেটা, সমস্যা কি? আমার বিবি সেদিন আমারে বলতেছে, আমি এর আগে বাইরে মনীষা, আল্লাহর কসম, সে নিজে বলছে আমি এর আগে বাইরে মনীষা। বলেন কি? আল্লাহর জন্য জান দেওয়া, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। ইমানের মরণ, শাহাদাতের মরণ, বহুতই মুবারক মরণ। শহীদ সাইফুল ইসলাম মরে নাই, সে আল্লাহর জান্নাতে ঘুরছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় সাথী আমার, ছেলেরা আমার, নষ্ট হইও না বাপ, যুবক নষ্ট হইও না, চরিত্রহীন হইও না ভাইয়া, জীবনটা বরবাদ করে দিও না। নারী এমনি মিলে যাবে, হুদাই এত পাগল হইও না। এমনি একটা বিবাহিত হালাল স্ত্রী আল্লাহ মিলাই দিবে, এটা আল্লাহর ওয়াদা। যাকে আল্লাহ তাআলা পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তাআলা হালাল স্ত্রী সৃষ্টি করেছেন। ও কিটটা তুমি এরকম পাগল হয়ে গেছো। পৃথিবীতে নারী পুরুষের, স্বামী স্ত্রীর এই পবিত্র সম্পর্ক প্রথম দিন থেকে, প্রথম দিন থেকে পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক? স্বামী স্ত্রী সম্পর্ক। আরে আদম হাওয়া কি ছিল? বোঝো নাই কথা? পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক? স্বামী স্ত্রী সম্পর্ক। আদম হাওয়া তো কি ছিল?
তাহলে বোঝা গেল পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম সম্পর্ক কায়েম করছেন স্বামী স্ত্রী। অতএব এটা চলবে, এটা চলবে। অপেক্ষা করো নওজোয়ান, নষ্ট হইও না। সারা রাত নারী দেখো না, ছবি দেখো না। আমি অনুরোধ করলাম, আমি যদি পারতাম তোমার কাছে গিয়ে বলতাম, আমার যদি সুযোগ থাকতো আমি বুকে জড়ায় বলতাম, আমার প্রতি ফোঁটা চোখের পানি তুমি নওজোয়ানের জন্য। তুমি বদলাইলে পৃথিবী বদলায় যাবে ইনশাআল্লাহ। যুবকের সেজদা আল্লাহর আরশ কাইপা ওঠে। নওজোয়ান সেজদা দিলে আল্লাহ আরশে আজিম থেকে বলে, যুবক তুই আমারে সেজদা দিলি, যা ওয়াদা দিলাম হাসরের ময়দান আমি তোরে আমার আরশের ছায়া দেব। তোরে আমি পাশে বসাবো নওজোয়ান, তুই স্টেজে বইবি, স্টেজে স্টেজে বসবি। বাকিরা তাকায় দেখবে, বাপরে আমগো এলাকার হেতিদি বাদশাহ। আল্লাহ তৌফিক দান করুন। চলেন এই আয়াতগুলোর তর্জমা বলি, শুধু তর্জমা। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা শোনো, যত লাফালাফি ফালাফালি করো মনে রাখো তুমিও একদিন থাকবা না, পৃথিবীও একদিন থাকবে না। এই গোটা জমিন আমি আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে ফেলব, সব শেষ করে ফেলব। আসমান জমিন চন্দ্র সূর্য সব শেষ করে ফেলব। হাসরের মাঠ কায়েম হবে। ওয়াজা রব্বুক, আর তোমার রব আল্লাহ। সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে, তোমার রব আল্লাহ হাসরের মাঠে আগমন করে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে। আল্লাহ তাআলা একটা চিত্র তুলে ধরছে যে একদিন পৃথিবী শেষ হবে, হাসরের মাঠ কায়েম হবে, সব মানুষ দাঁড়িয়ে থাকবে, মহান আল্লাহ উপস্থিত হবে, ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, সব চুপ, পিন পতন, তখন নীরব, কেউর মুখে কোনো শব্দ নাই। এই অবস্থায় থাকবে এটা। এরপরে কি হবে? ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, সব যখন নীরব নিস্তব্ধ, কোনো শব্দ নাই, এই সময় ফেরেশতারা জাহান্নামকে ৭০,০০০ আগুনের শিকল দিয়ে টেনে হাসরের ময়দানে হাজির করবে। জাহান্নামকে যখন হাসরের ময়দানে আনবে, জাহান্নামের প্রচন্ড আগুন, গরম, এটার একটা তীব্র বিকট জাহান্নামের ভিতর থেকে আওয়াজ বের হবে, এক গর্জন, সমুদ্রের গর্জনের মতো। তার চাইতে মারাত্মক ভয়ঙ্কর গর্জন যখন জাহান্নামের আগুনের বের হবে, এই প্রথম পুরা হাসরবাসী, নবীজি বলছেন, পুরা হাসরের ময়দানে একসাথে চিল্লাইয়া উঠবে, ইয়া রব্বি নফসি নফসি, ইয়া রব্বি নফসি নফসি। এই মাওলা আমারে বাঁচা, জাহান্নামের আগুন থেকে বাঁচা মাওলা। ফেরেশতারা ইব্রাহিম নবীর মতো নবীকে বলবে, ইব্রাহিম নবী, ওই যে আপনার ছেলে ইসমাইল, ওর ব্যাপারে কিছু বলবেন? ইব্রাহিমের মতো নবী বলবে, ইয়া রব্বি নফসি নফসি, মাওলা আমারে বাঁচা, আমারে বাঁচা। ওটাও বুঝো। ফেরেশতারা ইয়াকুব আলাইহিস সালামের মতো নবীকে বলবে, হে ইয়াকুব নবী, ওই যে ছেলে আপনার ইউসুফ, ওর জন্য আপনি দুনিয়াতে 40 বছর একটানা কাঁদছিলেন, চোখটা অন্ধ বানায় ফেলছিলেন, আজ হাসরের ময়দানে ওর ব্যাপারে কিছু বলবেন? ইয়াকুব আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নফসি নফসি, মাওলা আমারে বাঁচা। ওরটাও বুঝুক। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা বলেন, সেদিন সমস্ত নাফরমান পাপী তার দুনিয়ার সব কথা মনে পড়বে, সব মনে পড়বে। চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ গান, সুদ ঘুষ, হারাম, গালি গালাজ, মিথ্যা, অন্যায়, দুর্নীতি, অবৈধ সম্পদ লুণ্ঠন, বেহায়া, বেপর্দা, অসভ্যতা, নোংরামি, সব মনে পড়বে। আল্লাহর কসম, আল্লাহ বলছে, ওয়া আন্না লাহু যিকরা। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা বলো না, মনে পড়ে সেদিন কি লাভ হবে? মনে তো পড়বে, বুঝলাম, লাভ কি হবে? বুঝে তো আসবে, কিন্তু লাভ কি হবে? ফায়দা কি হবে? আজ বুঝলে লাভ হইতো। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, এখন বুঝলে ভালো হতো।
আল্লাহ বলেন এখন বুঝলে ভালো। এই ইলমুল ইয়াকিন অর্থ এখানে এটা। আল্লাহ বলছে বান্দা আজকে যদি কোরআন থেকে শুনে, রসুল থেকে শুনে, হাদিস থেকে শুনে, ওলামায়ে কেরাম থেকে শুনে যদি আজকে বুঝতা ভালো হতো, আমল করতে পারতা। নয়তো লা তারাবুন্নাল জাহিম, একদিন জাহান্নামকে নিজের চোখে দেখবা, সেদিন বুঝে কোনো লাভ হবে, সেদিন বুঝে লাভ হবে। উঠো না, আর উঠো না, এই শেষ শেষ তর্জমা বলতেছি, শেষ। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। এই শুনেন, প্রতিটা নাফরমান তখন বলবে, হায় আমি যদি দুনিয়ার হায়াত থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। আমার তো সম্পদ ছিল, যদি দান করতাম। আমার তো সময় ছিল, যদি সেজদা দিতাম। আমার তো শরীর ছিল, যদি আল্লাহর গোলামি করতাম। আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি করলাম। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে যেই আযাব দিব, শাস্তি দেবে, এমন শাস্তি বান্দা তোমারে আর কেউ কোনোদিন দেয় না। আল্লাহ নিজে বলছে, এটা কিন্তু ভয়ানক কথা। আল্লাহ নিজে বলতেছে, বান্দা তোরে সেদিন যেই আযাব দেব আমি, এমন আযাব তোরে আর কেউ দেয় নাই, এমন মারা তোরে আর কেউ মারে নাই বান্দা, তুই বুঝবি। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহর আযাবের মতো আযাব আর কেউ তোমাকে দেয় নাই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলে ফেরেশতারা, এই নাফরমান, তোরে হাসরের ময়দানে যেই বাঁধাটা বাঁধবে, এমন বাঁধা তোরে আর কেউ বাঁধে না, এমন বাঁধা তোরে আর কেউ বাঁধে না। চলেন ফিরবার চেষ্টা করি, আমিও আপনিও। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এখানে এটার অর্থ কি, মানে আমি বুঝাই না আপনার করে, বুঝতে সুবিধা হবে। আমি ছোটবেলায় আমার আব্বা প্রচণ্ড রাগী ছিল, আমার আব্বা ভীষণ রাগী ছিল। প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন, মসজিদের ইমাম ছিলেন, 43 বছর এক মসজিদে ইমামতি করছে আব্বা। প্রাইমারি স্কুলে মাস্টারে আব্বার খুব রাগ ছিল। ছোটবেলায় আমগরে খুব শাসন করতো আব্বা, সব ভাইরে। বাবার কঠোর শাসনের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমরা 5 ভাই আলেম হয়েছি। এটা পিছনে বাবার কঠোর শাসন ছিল। যাই হোক, তো আব্বা মাঝে মধ্যে ছোট লাঠি নিত। আমার ভাইদের কোনো, আমার বড় কোনো ভাইরে যদি মারার জন্য ধরতো, লাঠি লইছে মনে করে মারব কোনো কারণে, তা আমার মনে আছে আমি বা আমরা কাইন্দে দিতাম, ভ্যা করে কাইন্দে দিতাম। তা আব্বা তখন কইতো, আরে না না তোরে তোরে তো আব্বা মারছি না, তুই আব্বা কাছে তোরে তো কিছু বলি না। আমার তো ধরে নাই মনে, কিন্তু ধরবার আগে আমি নাই, ডরে আর কি, কাঁদতাম, কাইন্দে দিতাম আর চিৎকার করতাম। তা আব্বা বলতো, না না আব্বা তোরে মারবো না, তুই বুকাছে। তো আল্লাহ তাআলা এখানে বলতেছে, এই নাফরমানের বান্দা ফিডা দেখলে, ইমানদার বান্দা, নেককার বান্দা যদি আবার ঘাবড়ায় যায়, হায় হায় কি হইতেছে, তো আল্লাহ তাআলা নিজে তখন ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই আমার ইমানদার বান্দা, প্রশান্ত আত্মা, জিন্দেগি ভর আমার গোলামি করেছো, আমার গোলামি করেছো, আমার হুকুম মানছো, ইরজিই ইলা রাব্বিক, আরে তুমি আমার কাছে আসো বান্দা, এদিকে আসো, তুমি ঘাবড়াইও না। এই ফিডাফিডি বান্দা বান্দি দেখা তুমি ঘাবড়াইও না, তুমি আমার কাছে আসো। রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি। কোন কথা, ওই ফিডা চলুক, তুমি মারতো না, তুমি আইলো আমার কাছে, তুমি আমার, আমি তোমার। हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हो। রাদিয়াতাম মারদিয়া। বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ বলে বান্দা আমিও তোকে ভালোবাসি। বান্দা বলে আমি আল্লাহ আপনার উপরে রাজি, আল্লাহ বলে বান্দা আমিও তোমার উপরে রাজি। हम यहाँ से तुम वहाँ से, दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে তিনি ওইখান থেকে, দুই দিক থেকেই ইশারা হইছে যে দুইজন দুইজনকে ভালোবাসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন ঘাবড়াইও না বান্দা, তুমি ঘাবড়াইও, ওই সুফিটা দেখে তুমি ঘাবড়াইও না।
তুমি আসো আমার কাছে, তুমি আমার, আমি তোমার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখানে আমার নেককার আরো বান্দা আছে, তুমি তাদের সাথে আইসা বসো আর একসাথে আমার জান্নাতে ঢোকো। এই কথাটা শেষ শোনেন, ওয়াদখুল তো শোনোনি তুমি, ওয়াদখুলি জান্নাতে। ওই আমার ছাত্র, এই জন্য বারবার এর দিকে তাকাই দেন, অনেক মহব্বতের ছাত্র। তো ওয়াদখুলি জান্নাতি অর্থ হইল, একটা মজার কথা শুনেন। আমার একজন ঘনিষ্ঠ মানুষ গতকালকে, তো আমি মাহফিলে যাব, তো ওনারে ফোন দিছি, ভাই আপনি কই? কয় হুজুর আমি তো মাহফিলে যাবো আপনি। তা আমি বললাম না, আপনি আমার গাড়িতে যাবেন, আপনি অপেক্ষা করেন, আপনি আমার গাড়িতে যাবেন, কামনের গাড়িতে আমার নিবেন। আমি হ্যাঁ, এইটা বলছি। আর যে সে এতটা খুশি হয়েছে যে আমার গাড়িতে নিব বলছি। তো এই তাফসিরের মধ্যে লিখছে, ইমানদার নেককার বান্দারা সারাটা জীবন যারা আল্লাহর গোলামি বন্দিগি হুকুম মানছে, আজকে যখন হাসরের ময়দানে আল্লাহ নিজে বলবে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, আল্লাহর কসম ইমানদার বান্দা বলবে মাওলা আমি সব পাইয়া গেছি। আমার আল্লাহ তো বলবে আমার জান্নাতে ঢোকো, জান্নাতি, আমার জান্নাতে ঢোকো। এটা বলতে দেরি বান্দা বলবে মাওলা আর লাগবে না, আমি পাইছি সব, আমি সব পাইছি, আমি সব পেয়েছি, আপনার জান্নাতে আমাকে ঢুকতে দিবেন, এর চাইতে বড় পাওয়া আমার কি? এই শব্দটা বলাতে বান্দা ভীষণ খুশি হল যে আল্লাহ নিজের বলতেছে যে আমার জান্নাতে ঢুকো, আমার জান্নাতে ঢুকো। আমরা হাদিসে পড়ছি, হযরত উবাই ইবনে কাব নবীজির একজন বিখ্যাত সাহাবীর নাম। উনি ছিলেন সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন, সাইয়্যিদুল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। নবীজি একদিন উনাকে ডাক দিয়ে বলছে, উবাই তুমি আমারে কোরআন পড়ে শোনাও। তখন ওই সাহাবী উবাই ইবনে কাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোরআন শোনাবো? আমরাই তো আপনার কাছ থেকে শুনি শিখি, আপনার উপরে কোরআন নাজিল হয়, আমি কেমনে, আমার সেই সাহস কোথায় আপনাকে শোনাবো? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উবাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম উল্লেখ করে জিব্রাইলকে পাঠাইয়া আমারে বলছে তোমার কাছ থেকে আমি আল্লাহর কোরআন মালিকের কালাম শুনতে। এই তখন হাদিসে স্পষ্ট আছে এই সাহাবী পাগল হয়ে গেছে, কয় কি? তো উনি তিনবার একটা কথা জিগাইছে পরপর, আসাম্মানি আল্লাহ, আসাম্মানি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আর আমার নাম বলছে আল্লাহ, আমার নাম? নবীজি বলেন হ্যাঁ তোমার নাম। উনি আবার বলছে আসাম্মানি আল্লাহ। আরে মনে করেন কথা আটকাই গেছে না মহব্বত ওনার। ইয়া রাসূলুল্লাহ বলেন কি, আমার নাম নিছে মালিক। নবী বলছে হ্যাঁ তোমার নাম। আবার বলছে উনি আমার নাম, বলছে হ্যাঁ তোমার নাম। আল্লাহর কসম হাদিসে আছে, ফাবাকা, এই সাহাবী অজরে কাঁদতে শুরু করছে, চোখের পানি ছেড়ে দিছে, হায় রাসূল, নবী, এই গোলামের এর চাইতে বড় সৌভাগ্য আর কি যে তার মনিব তার নাম দিছে। গোলামির এর চাইতে বড় তৃপ্তি কি? এত বড় মহান মাওলা তার নাম নিয়েছে। এজন্য বান্দা যখন আল্লাহকে ডাকে, আল্লাহ বান্দার নাম নেয়। মান যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। বান্দা যখন একাকী আমারে ডাকে, আমি তারে একাকী ডাকি। বান্দা যখন সবার মাঝে আমারে ডাকে, আমি তখন সবার ফেরেশতা নিয়ে তাকে ডাকি, মানে তার উপরে রহমত করি। এজন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম মানে গুনাহ ছেড়ে দেন, বেপরদিগি বেহায়াপনা হারাম উপার্জন ছেড়ে দেন ইনশাআল্লাহ। আজকে ইত্তেহাদুল উলামা এই পরিষদ আলহামদুলিল্লাহ মানবতার কল্যাণ সারা দেশ নিয়ে ভাবতেছে, আল্লাহ তাদেরকে সর্বোচ্চ বিনিময় দান করেন। উত্তরবঙ্গে বাপ আমি দিনাজপুর জেলায় 40 দিন একটানা দাওয়াত ও তাবলীগের সফরে ছিলাম, যখন দেখছি অনেক করুণ অবস্থা যে প্রতিনিয়ত সেখানে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর ষড়যন্ত্রে প্রকাশ্যে কাজ করছে। কাদিয়ানিরা
মুসলমানদেরকে কাদিয়ানি বানাবার জন্য প্রকাশ্যে কাজ করছে, অথচ খ্রিস্টানরাও কাফের, কাদিয়ানিরাও কাফের। 100 কাফের, 100। কাদিয়ানিরা কয়শো কাফের? আবার বলেন কয়শো কাফের? 100 কাফের, 100। খাতমে নবুয়তকে যে অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এই কথার উপরে এক বিন্দু যে ব্যাখ্যা করে সে বেঈমান। ভিন্ন কোনো ব্যাখ্যা নাই। তিনি শেষ নবী, তিনি আখিরি নবী, তিনি খাতামুন নবিয়্যিন। বলেন আলহামদুলিল্লাহ। এই মিশনারিরা, কাদিয়ানিরা এই সামান্য একটু প্রলোভনে ঈমান নষ্ট করে দিচ্ছে। এই জন্য আলহামদুলিল্লাহ তাদের জন্য যদি আপনারা কাজ করেন, এরপরে সারা দেশের বঞ্চিত মানবতার জন্য কাজ করেন, নিজেদের ইসলাহের জন্য, আলহামদুলিল্লাহ ওনারা ইউনিয়নে ইসলাহি মাহফিল করে বারবার 3 মাসে 2 মাসে। আমিও তো অনেকগুলোতে গেছি আলহামদুলিল্লাহ। আমি ইনশাআল্লাহ আমি এখনও স্বীকার করি যে আমি ওনাদের সদস্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদের এই নবীনগর, দক্ষিণ মুরাদনগর, উত্তর ইত্তেহাদুল উলামা পরিষদ আল্লাহ যেন কায়েম করে দেয়। আজকে মাহবুব ভাই, আলাউদ্দিন ভাই ওনারা বললেন, অনেকেই এই প্যান্ডেল সহ মাহফিল সব কিছুতে সহযোগিতা করছেন। যারাই সহযোগিতা করছেন আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন। অনেক যুবক ভাই বলতেছেন যে যুবকরা খুব উৎসাহের সাথে খেদমত করছে, সহযোগিতা করছে। আমিও দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে হিম্মত দান করেন। এই জন্য যুবক ভাই তোমরা ইনশাআল্লাহ কল্যাণের কাজে আগায় আসো, নেকের কাজে আগায় আসো। আগামীর পতাকা কালেমার তোমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ। সম্ভাবনাময়, অসীম সম্ভাবনা। আমরা হতাশ না, খুব ভালো অবস্থা। সারা দেশে মুসলিম যুবকরা ব্যাপকভাবে এখন মাহফিলে বয়ান শুনে, এটা ভালো লক্ষণ। ইনশাআল্লাহ দেখবেন বদলায় যাবে ইনশাআল্লাহ। গুনাতে তৃপ্তি নাই। ফুলাইন মোবাইল টিপতে মোবাইলের কোডই শেষ, ওনার ভাল লাগে না। আমি তো কত ছেলে দেখছি কয় যে হুজুর আর ভাল লাগে না, গুনার মধ্যে সুখ নেই। এই জন্য ইনশাআল্লাহ এই মাহফিলটা আমরা চেষ্টা করব সামনের দিনেও যেন সুন্দরভাবে আরো বর্ণাঢ্য আয়োজনে ব্যবস্থা হয়। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করেন। এখানে অনেক মুরব্বীরা আছেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিরা আছেন। আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করেন। পরম শ্রদ্ধেয় জনাব আব্দুল হক পীর সাহেব, আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। ইত্তেহাদুল উলামা পরিষদের সমস্ত সদস্য, শুভানুধ্যায়ী, হিতাকাঙ্ক্ষী আল্লাহ সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।